ও ভাই জ্বালার ডাক্তার, জ্বালা কিভাবে ফুটতে হয় আর এই জ্বালাগুলা ঠিক আছে কি না দেখো তো একটু পরীক্ষা করে। আর জ্বালার মাঝে কোনো সমস্যা আসেনি বা ফুরার জ্বালা যে ফুরনিটার পুরাপুরি ইয়েটা হইয়া দাও, একটু কিভাবে ফুটতে হয় আর একটু আমাদের তুলে দেখা দাও। ওকে ওকে আমি দেখাচ্ছি, জাস্ট এদিকে ক্যামেরাটা নিয়ে আস। এই যে এটা কিন্তু দানের চারা, ঠিক আছে? জি। তো দানের চারার একটি পাতা লাল হয়ে গেছে, এটাকে পোকা ধরেছে। এটা এক ধরনের ভাইরাস, আর এটা ভিটামিনের অভাব। ভিটামিনের অভাবে এরকম হয়েছে। আর এটা কীট পতঙ্গ খেয়েছে, ফুকে খাই লিছে। হ্যাঁ পোকা খেয়েছে। আচ্ছা আচ্ছা, এদিকে আসুন। এই যে এভাবে যদি জোর ছিঁড়ে আসে তাহলে হতে পারে দানার চারাটা পুরো পুক্তভাবে হবে গাছটা লাগানোর পর। আচ্ছা। আর যদি এখানে চিড়ে আসে তাহলে অসম্ভব, এতটুকু যদি না থাকে। মানে জ্বর না থাকলে গাছ হইতো না, সারা গাছ হইতো না। হ্যাঁ গাছ হবে না। আচ্ছা, গাছটা হবে না। আর এই যে গাছ কিন্তু একটা, আর ডাল দিয়েছে 4টি। এই গাছটা যত্ন পেয়েছে। তার মানে এটা লাগানোর পরে এই প্রতিটা যে আলাদা আলাদা চারা আছে এগুলা থেকে এক একটা ধানের গাছ হইব। আচ্ছা, এক একটা থেকে এক একটা গাছ হবে, আরো 2-1টি বাড়তেও পারে। আচ্ছা আচ্ছা। আর এরকম হওয়ার কারণ হচ্ছে ভিটামিন। তো সার দেওয়ার পরে যদি বা মানে কি করে বলি, গরুর গুফর, আমরা গুফর কই। গোবর মানে কিছু পানি দিয়ে ভ্যারাইটিস করে, মানে পানির অনুযায়ী কিছু গোবর দিয়ে ছিটিয়ে দিলে, একটু ছোটো থাকতে এই সাইজের থাকতে ছিটিয়ে দিলে তারপর এরকমটা হবে না, শুদ্ধ ভালো থাকবে, সুন্দর থাকবে সবগুলা। হ্যাঁ, কীট পতঙ্গ খাওয়ার কোনো চান্স পাবে না। এই গরুর পায়খানাটা ওদের জন্য একটু বিষাক্ত হয়ে যাবে। এই যে দেখুন, এদিকে এখন এই যে 4টি ডাল, কিন্তু চাইলে এদিকে আরেকটি ডাল হতে পারতো, অন্তত একটু ভিটামিন শর্ট পড়েছে এই জন্য হতে পারেনি। হ্যাঁ, আপনি আমাকে নিয়ে এনে আপনার একটু উপকারী হবে, কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি। কিন্তু জ্বালাটা তোলার সময় যদি কখনো যদি এই যে এভাবে যদি চলে আসে কিছুই হবে না, কারণ গুড়ি না থাকলে গাছ হতে পারবে না, ঠিক আছে? তো পুরার সময় এভাবে ছুটবেন, এই একটা একটা করে ধৈর্য সহকারে ছিঁড়তে হবে। আচ্ছা, এই যে বাদাইটা হাঁটতে পারবানি। আচ্ছা ডাক্তার সাহেব, এই যে জ্বালা ঠিক আছে, হ্যাঁ জ্বালা ঠিক আছে, এখন এই যে বনগুলা হয় জ্বালার ফাঁকে, এই বনগুলার মূলত হওয়ার কারণটা কিতা? এই বনগুলা হওয়ার মূলত হচ্ছে মাটিটা খুব ভিটামিন পেয়েছে। ভিটামিন পাওয়াতে এই যে আপনার ফলনটাও সুন্দর হয়েছে, সাথে ঘাসও এদের মতনই একটু কিছু, তবে এটা আমাদের কোনো কাজে দেয় না। হ্যাঁ, এটা প্রাণীদের খাদ্য, কিন্তু এই মাটিতে ভিটামিন সার রয়েছে বলে এই গাছগুলো খুব সুন্দর হয়েছে, সাথে এগুলো উঠেছে। যদি ভিটামিনের অভাব থাকতো এগুলো সুন্দরভাবে হতে পারতো না, এই যেভাবে হতো এভাবে হলুদ হয়ে যেত সারাটা, তো এগুলো আর উঠতে পারতো না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কৃষক ডাক্তার। ওই দেখো আমরা কৃষক ডাক্তার।